প্রতিবছর বর্ষা মৌসুমে আতঙ্ক বাড়ে তিস্তা পাড়ের মানুষের। এতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি, ফসলি জমি এবং ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। আর পানি নামার সঙ্গে সঙ্গে নদী তীরবর্তী এলাকায় দেখা দেয় ভয়াবহ ভাঙন। তাই ত্রাণ নয়, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ভাঙন কবলিত হাজারো মানুষের। নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা বিধৌত ৭টি ইউনিয়নের মধ্যে ট্যাপাখড়িবাড়ি ইউনিয়ন। সেখানকার কৃষক সাইফুল ইসলামের জীবন যেন তিস্তার নির্মমতার জীবন্ত দলিল। ইতোমধ্যে নদী গ্রাস করেছে তার ৫ বিঘা আবাদি জমি। এখন শেষ সম্বল হিসেবে টিকে আছে মাত্র ১ বিঘা, কিন্তু সেটিও ভাঙনের মুখে। তাই প্রশাসনের সহায়তার আশা ছেড়ে দিয়ে নিজের শেষ সম্বলটুকু বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। আমার জমি মাত্র ৫-৬ বিঘা, তার মধ্যে 1 বিঘা আছে, 5 বিঘা গেছে। আমাদের শেষ করে দিয়েছে নদী, এখন অল্প কিছু আছে। আর বালুর বস্তা দেয়, দেখেন আপনারা, সামনে দিছে, পিছনে দিছে, কিন্তু আমার এখানে কোনো একটা বস্তা নাই। সাইফুল একা নয়, তার মতো ঝুনাগাছ চাপানি ইউনিয়নের তিস্তা তীর জুড়ে সবার একই দৃশ্য। ভাঙন আতঙ্কে অসংখ্য পরিবার নিজেদের ঘরবাড়ি, টিন, বাঁশ কাঠ খুলে ফেলেছে, আর তা নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কারণ চোখের সামনে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, উঠান, গাছপালা, আর ভেঙে পড়েছে মানুষের ভবিষ্যতের ভিত্তি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আমাদের নদী নালার জায়গা জমি ভেঙে গেছে, কোথায় যাবো আমরা, কোনো বাড়ি ঘর নাই। এত দুঃখের বদল, কষ্টের বদল আমরা নিয়ে যাই ভালো। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর জিওব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। প্রতি বছর একই জায়গায় ফিরে আসে ভাঙন, আর নদীর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে মানুষের অনিশ্চয়তা। তাই অনিশ্চয়তা প্রকল্পের অর্থ ব্যয়ের পরিবর্তে প্রয়োজন কার্যকর দীর্ঘমেয়াদী নদী শাসন। মেলা জমি জায়গা আছে, সেই জমি জায়গা সব নদীতে ভাঙে গেছে। এখন আমরা খুব অসহায় হয়ে আছি। তিস্তাপাড়ের মানুষের কাছে সবচেয়ে বড় সংকট এখন খাদ্যের নয়, জানমালের নিরাপত্তা। তাদের একটাই দাবি, ত্রাণের প্যাকেট নয়, প্রয়োজন একটি স্থায়ী বাঁধ, যা রক্ষা করবে মানুষ, ফসল আর ভবিষ্যৎকে। সরকারের কাছে আমরা অনুদান চাইটাই না, আমরা তিস্তাটা বাদ চাই, আর কিছুই চাই না। আমাদের প্রত্যাশা বর্তমান সরকার মেগা পরিকল্পনা যদি বাস্তবায়ন করে দ্রুত কাজ করলে তিস্তাপাড়ের জনগণের স্বস্তি ফিরে আসবে। প্রতিশ্রুতির দীর্ঘ তালিকার মাঝেও স্থায়ী সমাধানের অপেক্ষায় দিন গুনছে নদী ভাঙনের শিকার হাজারো মানুষ। তাদের একটাই প্রশ্ন, আর কত জমি, ঘর, স্বপ্ন নদীগর্ভে হারালে মিলবে স্থায়ী একটি বাঁধ? তিস্তার করাল গ্রাসে নিঃস্ব হওয়া মানুষের একটাই প্রত্যাশা এখন, তারা কোনো সরকারি সহায়তা বা রিলিফ চান না। তারা চান স্থায়ী বাঁধ নির্মাণ করে এইসব যারা তিস্তা গর্ভে সর্বস্ব হারিয়েছেন, সেই সব মানুষ তারা আবার নতুন করে তাদের সেই হারানো সংসার ফিরিয়ে পেতে চান, গড়তে চান ছোট্ট সুখের নীড়। তবে সেই নীড় বাস্তবায়ন করতে গেলে অবশ্যই মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। নীলফামারীর ডিমলা ঝুনাগাছ চাপানি তিস্তাপাড় এলাকা থেকে আবু সাইদ অপু, ওয়ান নিউজ।